প্রিন্স মামুন হচ্ছে টিকটকের সুপারস্টার, 1 নম্বর। এই বেটা, এই প্রিন্স মামুন কেডা? रुको जरा सबर करो। আবার কথা কস। ভাই মারলেন কে আপনি? ধরো না, প্রিন্স মামুন কেডা? প্রিন্স মামুন কি? ওই তো টোকাই বেটা, ওরা সারা বাংলাদেশের টোকাই নামে চিনে। কোথায় টিকটকার আর কোথায় শাকিব খান, কার সাথে কি মিলায়? ভাই আরো দূরে মারেন, বেশি করে মারেন। মজা আয়া। टपाटप टपाटप टपाटप। বাহ, তোমার সাউন্ডটা কি সুন্দর। এই কিছু কি বুঝছো তুমি? লিজেন্ড হলে অবশ্যই বুঝতে পারবা। এই তুই কি বাচ্চা আছিস? হ্যাঁ, এটা কি স্টাইলে ঘুম? বাংলাদেশের এই স্টাইলের ঘুম একবার যদি বাসের ভিতর সিট পাইছে না, তাহলে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। যে করে হোক তাকে তো ঘুম দিতে হবে, তাই না? কোন দেশের স্টাইলে ঘুম এটা? কোন দেশের মানুষ এমনি ঘুমায়? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অস্থির বাঙালির নতুন একটা প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির কিছু বাঙালির হাসির কর্মকাণ্ড, যা দেখলে আপনি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, আপনার গ্যারান্টি দিচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চাপ দিয়ে দেবেন। কি মনে করছেন এখানে টিকটকের শুটিং চলতেছে? কিন্তু না, মামুন মামারে পুলিশ মামারা ডিম দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ক্রাশ খেয়েছেন কিনা তুফান লোকটা দেখে? শাকিব খান আপনার উপর ক্রাশ খাইছে আপু? তাই নাকি? আপনি শিওর শাকিব খান আপনার উপর ক্রাশ খাইছে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সাকিব খান খাটের রাজা, সে তো কাশ খাবেই, তারপরে লিজেন্ডরা তো আছেই। কি বলেন আপনারা? ঠিক বলেছো। বউকে ভালোভাবে ডাকার পরে যদি না আসে, ঠিক এমন ভাবে কি একটা থাবর মারবা, তাহলে দেখবে তোমাদের রোমান্টিক ভালোবাসা তখন ফুরাবে না। हाय हाय इतना सुकून। কখনো যদি তোমাকে কেউ কিছু খাইতে দেয়, তাহলে সেই জিনিসটা আগে হাতে নেবা। যদি হাঁ করে খাও তাহলে তোমাকে থাপ্পড় খেতে হবে। আজ আমি সভা বাহ, কি অসাধারণ! লাইলা খালার ভালোবাসায় এখন মামুন পুলিশের ভালোবাসাটাও পাচ্ছে। মানে এটা কোনো কথা? বন্ধুরা, টিকটকাররা হলো বাক প্রতিবন্ধী। 2 দিন আগেও লাইলা খালার সাথে ছিল, এখন তা ছেড়ে দিয়ে অ্যাডভোকেটের সাথে শুরু করে দিয়েছে। আমার মুখে সুখের ভাষা। ताई समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আপু তোমার কি জামাই আছে না? না আসা দিবে তোর নানা বিয়াদ। তুমি যে আমাদের নানি, একদম আমাদের জানা ছিল না, কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে। না না নাই, বুড়া বয়সে কচি একটা নানি আমাদেরকে গিফট করেছে, আর কি চাই আমরা, বলো তো? গার্লফ্রেন্ডের জন্য ভালোবাসা থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা থাকা অবশ্যই ভালো না, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। ছাগলটি দৌড়ে ফালানা আমার মনে হচ্ছে যে জাহিদ খান ডিগবাজি দেয়, তো তাই ছাগলটির জাহিদ খানের ডিগবাজি দেখাতে গিয়েছে। কি বলেন আপনারা? কমেন্ট অবশ্যই জানিয়ে যান। शाबाश बेटा, बहुत बढ़िया। কন্যা যে বধূ সাইজা, কন্যা যে বধূ সাইজাছে রে, আজ তার ফ্যান্টাস্টিক লাগতাছে।
বধু সাইজাছে রে আজ তারে ফ্যান্টাস্টিক লাগতাছে। এইটাও সম্ভব? আজকে অল্পতে ছেড়ে দিলাম, আর কোনোদিন মেসেদের লিপ নিয়ে দেরি করে যেন না আসে, সেদিন কিন্তু পরিণাম আরো বেশি খারাপ হবে। এতটা বেশি ভয় পাওয়ার কারণ নাই, ওটা হচ্ছে মানুষ বান্দরের মতো সাজগোজ করছে আর কি। নেওয়ার ভাই ফ্রেমটা একটু ওয়াইড করেন ভাই, একটু বড় করে। কি দেখতেছেন? নজর ঠিক করেন, এটা কিন্তু কোনো ইন্ডিয়ার কোনো নায়িকা না, এটা আমাদের বাংলাদেশের নায়িকা। সো এনজয় ইট। কোন ক্রিম মুখে মাখা যায় না? আপুটিকে বললো কি আর আপুটি বুঝলো কি? এটা কোনো কথা? হ্যালো, আই লাভ ইউ। ভাবি তো মোটেও মানতে চাচ্ছে না ননদ কোনো ছেলের সাথে রিলেশন করে না, কিন্তু ননদ নাচর বান্দা, সে প্রমাণ করে ছাড়বে এই ভাবিকে, সে অন্য ছেলের সাথে রিলেশন করে। হ্যালো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি কোনো কিছু দেখি নাই, কিন্তু আমার একটা প্রশ্ন ছোট বোনের কাছে, জুতাটা আবার অন্য কোথাও ঢুকে যায়নি তো? এই তো কিছুদিন আগে টুফার মামির ভালোবাসা পাচ্ছিল মামুন, 1 মিনিটে কি থেকে কি হয়ে গেল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। रुको जरा सबर करो। এখানে কে বেশি লজ্জা পেয়েছে, ছেলেরা বেশি লজ্জা পেয়েছে না মেয়েটি? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা। কত টিভি দেখতাম, মন দেয় না কিবা দেখবা মানছে নাটক সিনেমা দেখে কুলফাই না। তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে যেসব নাটক করো সেগুলো দেখতে দেখতে তো আমাদের দিন শেষ হয়ে যায়, তাহলে আমরা টিভির নাটকগুলো কখন দেখবো বলো? প্যারি সমাজ গই। যাক, ছেলেদেরকে দিয়ে কোনো কিছু যদি নাই হোক, কিন্তু মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটুকু অন্তত জানা আছে। शाबाश बेटा। কি ভাবতেছেন মামুন জেলখানায় গিয়ে টিকটক শুটিং করতেছে? আরে না ভাই, এটা আসলে টিকটক শুটিং চলতেছে। हमारे घर पे हे प्रभु हे हरिनाम जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए Asistencia de Xavi més cap a dreta per Messi, immens Messi. এখানে গোল পোস্টও দেওয়া আছে, গোল কিউ আছে, কিন্তু এখন গোল হওয়ার অপেক্ষায় আছে। Encara Messi, encara Messi, gol, 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 gol. রাজশাহীতে এত গরম কেন বলুন তো? আরে এটা আপনি জানেন না, রাজশাহীর মেয়েদের রূপের আগুনে এত গরম পড়েছে, আপনি এটাও জানেন না? সত্যি কি রাজশাহী মেয়েদের এতটা পরিমাণ রূপের গরম, যার বাকি 63 জেলার মেয়েদের রূপের গরম নাই? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে সেই ঝট্টটু তুলে দেখাও তো। বাইগান मालूम ना कैसा लेते फिर टपाटप।
তোমাদেরকে না একটা কথা বলি, কিছু মনে করিও না, হ্যাঁ? রুমের ভিতরে যদি লুঙ্গি পরো তাহলে সাবধানে পরিও। মেয়েদের নজর কিন্তু বাজ পাখির মতো, একবার যদি টের পায় দৌড়াইতে দৌড়াইতে তোমার কাজে পর্যন্ত চলে যাবে। শোনা বন্ধু, তুই আমার বোতার দাও দিয়া কাইটালা তো আর বিসি দইরা চাইপা দইরা মাইরালা। शाबाश बेटा। আরে বাইরে ভাই, এটা আপনি কি বললেন? তোমার আবার বিসি হলো কবে আবার? कैसा लगा मेरा मजाक? মেয়েরা ফুচকা ফাইলে না একটু একটু কিপটামি করে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু কিপটামি সবার সাথে করা ভালো না। জামাই কখন তোমাকে থুতু খাওয়াই দিবে তুমি কখনো বুঝতে পারবা না। আগে না আমি অনেক কিছুই দেখছি, কিন্তু এত ক্লোজে কোনো কিছুই দেখি নাই, যার কারণে আমি এতটা পরিমাণে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিলাম। प्यारी समझ गई। क्या सीन है, वाह क्या सीन है। একটু হাসেন। এমন ভাগি নিব যার ঘরে আছে তার জীবন তো পুরাই তেজপাতা। তেমন কিছু না, আমার বন্ধু যখন প্রথম রান্না করতে যায় বাকিটা সব ইতিহাস। शाबाश बेटा, बहुत बढ़िया। এই শুনো না, আমি প্রেগনেন্ট। বাচ্চা কই? আমার পেটে। বন্ধু তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন লাগা, তোর বউ না তোর বাচ্চাটা খেয়ে ফেলেছে, বড় সড় একটা বিপদ হয়ে গেছে কিন্তু। হ্যালো পুলিশ অফিসার, আমার বউ আমার বাচ্চা খেয়ে ফেলেছে। হায় হায়, ইতনা সুকুন। বাড়ির পাশে বাগান করে ভালো এনজয় করতেছ, এত সুন্দর তোমার মাথায় আইডিয়া দিল কে? হ্যাঁ खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আমি পারছি বলে চা বিক্রি করি, আমি তোমার মতো চামড়া ব্যবসা করি না। ঠিক বলেছো। এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সেই যোগ্যতা নাই, কাজটাকে ছোট করে সে দেখেছে, তা এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার। গাড়ি বাড়ি তাদের দরকার, আর আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা। দুবাইতে যে ডান্সের কাজ করে এমনি এমনি আমাকে শেখানো। সঠিক বলেছেন ভাই আমি এরকম অফার এমনও পেয়েছে যে হচ্ছে আজকে আমাকে দিনে দিনে গাড়ি বাড়ির মালিক বানাই দিচ্ছে। ওই নায়িকা লাভলি এখন চা বিক্রেতা, কিন্তু নায়িকা লাভলি যে কথাগুলো বলেছেন এগুলো আসলে কিন্তু সত্যি। কর্মক্ষেত্রে কোনো জিনিসকেই ছোট করে দেখা যায় না, ইজ্জত সবচাইতে আমাদের বড় জিনিস। মানে কি বলবো, যাই হোক। বাহ, এমন একটা শ্বশুর যদি সবার জীবনে থাকতো তাহলে তো ভালোই হতো। সঠিক বলেছেন। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। হায় হায়, ইতনা সুকুন। শপিং মহলে মার্কেট করতে আসছো, বেশ ভালো কথা। পাশে যে তোমার বউ আছে এটা কি একটু খেয়াল আছে তোমার? নিজেকে না একটু হলেও কন্ট্রোল করে রাখিও, পাশে কিন্তু বউ আছে, থাপ্পড় দিতে কিন্তু কম করবে না। वाह क्या सीन है, वाह क्या सीन है। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? চাচা, ভয় পাওয়ার মতো কিছু নাই, আমার বন্ধু না তোমার প্রয়োজনের চেয়ে বড় একটা জুতা পরাইয়া দিয়েছে।
যার কারণে তোমার এমন লাগতেছে। गला में पानी आ गया गामछा भी खुल गया मेरा যে যাই বলুক না কেন, স্টাইল তো আমার একই থাকতে হবে, তাই না? সব টিকটকার প্রতিবন্ধী এক গোয়ালের গরু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে তো বৌমা এসেছে, এখন বৌমাকে কি রেখেই দিবেন নাকি? কি বলছিস তুই? বৌমা তো অনেক ব্যস্ত মানুষ। না আমি সরাসরি বৌমা বলতে পারবো না। তাই বৌমা বলতে পারবো যখন জনগণ সবাই মিলে দাওয়াত টাওয়াত খায়া টায়া আর সবকিছু কমপ্লিট করে আনতে পারবো যেদিন বাসায়, ওদিন কই দেবো বৌমা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আমি গেলে এখন আমি অগ্রিম বৌমা কইতে পারবো না। সে ঢাকায়ও रुको जरा सबर करो। যখন ওরা ছিল, বাড়িওয়ালা, ভাড়াটে, দারোয়ান থেকে শুরু করে সবাইকেই তার আম্মু বলে দিয়েছে যে এটা আমার ছেলের বউ। এবং তাদের যখন গ্রামের বাড়িটা হয় নাই, প্রথম আমরা যেতাম, তখন থেকে শুরু করে কি বলছিস তুই? গ্রামের বাড়িটা হওয়া পর্যন্ত উনি ওইভাবেই সবার কাছে ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে এটা হচ্ছে মামুনের বউ। যখন বাড়িটা হয়ে যায় তখন বলে এটা হচ্ছে মামুনের বন্ধু। समझ रहे हो आप समझ रहे हो? প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে এরকম একটা গাড়তারা বন্ধু থাকে। তোমার যদি এমন কোনো গাড়তারা বন্ধু থাকে তাকে অবশ্যই এই ভিডিওটা মেনশন দিবা। আরে বন্ধু, যাচ্ছ কোথায়? তোমার সাথে কথা আছে। তোমার শাশুড়ি এত সুন্দর করে হাসতেছে, তুমি সেটা দেখবা না? এটা কি কখনো হয় বলো? বাংলাদেশে কিন্তু কাজের অভাব নাই, তবুও মানুষ সরকারি চাকরি করছে। কেন জানো? এদের কাজ কাম দেখলেই তুমি তা বুঝতে পারবা। এর কারণে না মানুষ সরকারি চাকরি করার জন্য এতটা পাগল হয়ে যায়। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक আরে কিছু করবে না কাম। এদেশে কেমনে উন্নতি হবে তোমরাই বলো? যেখানে মেয়েরা তেলাপোকা দেখলেই ভয় পায়, সেখানে বাইরের দেশের মানুষগুলো তেলাপোকা খুব মজা করে খায়। ওই বান্ধবী, যাচ্ছ কোথায়? শাশুড়ি যে ডান্সটা করলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা না? দুঃখের কথা আর কি বলবো, যেখানে আমরা ছেলেরা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাই, সেখানে দেখো ছাগলেরা কিভাবে এনজয় করতেছে, তাও আবার লাইভ টেলিকাস্ট করে। স্কুল জীবন, এতদিন চেষ্টা করে আমার বন্ধু একটা মেয়ে পড়াতে পারছে না, আর এই মেয়েগুলো দেখো সবকিছু ফ্রিতে দিয়ে দিচ্ছে। আরে বন্ধু, ওদের পিছনে না ছুটে এই মেয়েগুলোর পিছনে ছুট, তাহলে না একটা পড়াতে পারবি তুই। স্কুল জীবন, সেই জীবনে একটা বেঈমান। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ हाय हाय इतना सुकून। বিষয়টা কেমন একটা হয়ে গেল না? কেউ দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কেউ না চাইতে পাইয়ে গেল। আমরা সিঙ্গেলরা কোনোটাই পাচ্ছি না। আমাদের কপালটা কি এতটা পরিমাণে খারাপ? কারোর সাথে যদি মজা করতে হয় তাহলে একটা সুস্থ সবল মানুষের সাথে না মজা করা ভালো। পাগলের সাথে মজা করলে পরিমাণ কিন্তু অনেক খারাপ হয়, তার ভোগ নিজেকেই ভোগ করতে হয়। এনেন চা নেন।
তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি তো আমার সম্পর্ক তো জানো না। তুমি আমার জন্য যখন চা নিয়ে আসবা তখন ট্রেতে করে নিয়ে আসবা। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर নতুন নতুন বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, বোর্ডারও একটু সুন্দরভাবে বুঝিয়ে বলো, তা না হলে সে সঠিকভাবে তোমার জন্য চাটা নিয়ে আসবে কেমন করে। যেমন শিক্ষা দিছে তেমনই তো ফল দিবে, তাই না? এই যে চা চামচাই না দিব না, গামছাই না দাও, ডুব দিম। তুমি যে আমার বন্ধুরে কি জিনিস দেখাইছো, আমার বন্ধু তো তোমার এখন পিছু আর ছাড়বে না, শুধু তোমার পিছে ছুটতেই থাকবে। এমন ভাবে কি কেউ কখনো দেখায়? হ্যাঁ বাবু। अच्छा লাগেনি তো? পাশে যখন নিজের বউ থাকে তখন অন্য বউর দিকে ভুলেও নজর দিতে নেই। পরিস্থিতি অনেক খারাপ হয়, মেয়ে মানুষের মন বোঝা তো আর যায় না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুরুষের জীবনে প্রথম নারী শিক্ষা দেয়, আর দ্বিতীয় নারী তার পুরো জীবনটাই ধ্বংস করে দেয়। এত জানো এত বুঝো, তবুও তো দেখি ছেলেদের মন লুডুর মতো নিয়ে খেলো। তখন কি তোমাদের মনের ভিতরে একটু মায়া লাগে না? বুকে প্রেম মনে আশা কোথাও ঘুরতে গেলে বেশি বেশি ভিডিও বানার দরকার নাই, মাঝে মাঝে ড্রাইভারের দিকে একটু খেয়াল রাখিও। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक। যে গেট আপ সেট আপ নিয়ে মাঠে নামছো, রাস্তার লোক সব তো তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবো। তোমার বন্ধুর বিয়ে তো হয়ে গেল, আর তোমারটা কবে হবে? হ্যাঁ এমন ভাবে প্রপোজ করলে কি মেয়ে ফোটানো যায়? এমন ভাবে প্রপোজ করো মেয়ে না মেয়ের মা পর্যন্ত তোমার জন্য ফিদা হয়ে যায়। তোরি প্রেমে পাগল আমি, পাগল আমার মন। তুই শুটিং করতেছো তো করো না, তোমাদেরকে তো কেউ মানা করে না, তবে এত ক্লোজ দেখিয়ে শুটিং করা ঠিক না। আমরা হচ্ছে সিঙ্গেল ফোলাবান, আমাদের কথাটা তো একটু একটু ভাগবাট, তাই না? হায় হায় ইতনা সুকুন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো বাইক চালানি শিখা, প্রথমে ক্লাস ধরবি, তারপর আস্তে আস্তে পিক আপ দিবি। আর একটা কথা মনে রাখবি, বাইক চালানোর সময় মাইয়া দিয়ে দিয়ে তাকানো যাইতো না, আর মাইয়া দিয়ে দেই জোরে চালানো যাইতো না। এখন তো মেয়ে দেখারই বয়স, এখন যদি না দেখে তাহলে দেখবে কখন? ওরকম বাইক চালানোর কোনো প্রয়োজনে পড়ে না যে বাইক চালালে মেয়েদের দিকে দেখানো যাবে না। কি বলো তোমরা, কথা বলো না কেন? চালাইলাম না গাড়ি, চালাইলাম না। গাড়ি চালানোর সময় যদি মাইয়া দিকে না রাখতে মারে তাইলে কিতাম গাড়ি চালাই। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার ফ্যান কেন না? তোমরা কি জানো ছেলেরা বউয়ের কাছ থেকে হাত পাখার বাতাস খাইতে কতটা ভালোবাসে? এসব ভালোবাসা বোঝো না বলেই তো আজকাল ডিভোর্সের হার বেড়ে গেছে। ফ্যান না কিনে দিলে পাখার বাতাস না, পাখার বাড়ি পড়বে। যারা 4টা-5টা প্রেম করো তাদের জন্য এই লাইনটা, যে 4টা-5টার সাথে প্রেম করো সব কটারে এক সুতাতে বেঁধে রাখবা। যদি ঝামেলা হয় সব কটার সাথে ঝামেলা হবে, যদি ঝামেলা না হয় তাহলে কারোর সাথে ঝামেলা হবে। যেমন এই কুত্তার বাচ্চাগুলোকে দেখলেই বোঝা যায়। তুমি আমার বাবার দেওয়া আলমারিতে হাত দিচ্ছ কেন? ওটা আমার বাবা কিনে দিয়েছে। ওই তুমি আবার আমার খাটে বসছো? তুমি জানো না ওই খাটটা আমার বাবা বিয়ের সময় দিয়েছে? আমার বাবার দেওয়া খাটে বসছো কেন? পোলাপান যখন শ্বশুর বাড়ির থেকে শখ করে যৌতুক নেয়, সেগুলো যদি বউ আবার খোটা দেয় তাহলে কেমনটা লাগে বলো? আর বউকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না, তাকে তো একটা উচিত শিক্ষা দেওয়া লাগে, তাই না?
বাবার দেয়া জিনিস সব আমি দেখাচ্ছি, চল আমার সাথে। এই জমি আমার, থাক এবার জমিতে পা রাখ, দেখি কেমন পারি। शाबाश बेटा बहुत बढ़िया। গ্রামের লোকে বেড়ায় খালি গাইলে আজকে যদি আমাদের দেশের পুলিশগুলো এমন হতো তাহলে আশা করা যায় আমাদের দেশে আর কখনো দুর্নীতি হতো না। अच्छा बेटा माँ को बुद्धू बनाएगी बाथरूम में है क्या बेटी अरे इतना काम बोल के गई थी तू कहाँ की है এমন একটা মা থাকলে মেয়েদের জন্য আজ জীবনে কি লাগে। মেয়ে যদি পাগলামি করে তাকে উচিত শিক্ষা কিভাবে দিতে হয় সেটাই মায়ের কাছ থেকে শিখে নিতে হবে। सब काम ऐसी फैला पड़ा है बिट्टू इतना काम पड़ा है सब ऐसी बिखरा हुआ है कहाँ है तू बात नहीं, हम तो चूतिए हैं। এমন ফাজলামো কেউ কি করে? আফুটানা কি ভয় পাওয়া পাইছে, জায়গায় অজ্ঞান হয়ে গেছে। বান্ধবী বান্ধবী এগুলো করা লাগবে আর আরে তোমরা ডিজিটাল বাংলাদেশে থাকো, এরকম কাজ কাম আর কখনো করবে না। এটা কি কখনো হয় বলো? अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गलती ये देखिए गामछा क्या हुआ। এরা বাঙালি বলে কথা। তো যাই হোক, কিন্তু স্বামীর ভাগ দেওয়া যাবে না। জীবনে যা খাইতে চাইবেন খান, ইকো মুদে ইয়ে খাইতে চাইবেন। কাকড়া ভাজা খাইছেন জীবনে, বরিশালে গেলে খালে গুন্ডি কাকড়া উঠবে, এই কাকড়া ভাঙ্গে ভাঙ্গে আমনেরে খাওয়ামু। হ্যাঁ, আর কি খাইতে চান কোন? এই দুনিয়াদারিটা হইছে খালি কটা খাওয়া খাওয়াইর খেলা। খাওয়া ছাড়া বরিশালে কিছু নাই। হ্যাঁ, মাইয়ে মুইয়া সবকিছু আছে, আপনি কি চান কোন? হো মোর খোদা, এ আপনি কিয়া কইলেন? কথা হেন আপনার মুখ থেকে কি ফসকে গেছে? ভিডিও দিলে আপনাদের মধ্যে কিছু মানুষ খালি আমার পোস্টের মধ্যে এসে কমেন্ট করে, আমাকে দেখতে দেখে মিয়া খলিফার মতো লাগে। কেন এমন করেন কেন? আরে ভাই, মিয়া খলিফাকে সারাদিন এই কমেন্ট করেন কেন? মানে ভিডিও দিতে দেরি নাই, আপনাদের এই কমেন্টটা আসা লাগবে, মিয়া খলিফার মতন দেখতে, মিয়া খলিফার মতন দেখতে। আমি বুঝি না, মাথা ঢুকে না। আচ্ছা, কে এই মিয়া খলিফাকে? আমি তো গুগলে সার্চ দিয়ে দেখি তো মিয়া খলিফাকে, সারাক্ষণ মিয়া খলিফা মিয়া খলিফা। ও, এই মহিলা ফুড ব্লগার নাকি? আরে বাপ রে, কিছু খাবারের ছবি দেখতেছি তার সামনে। কে এই মহিলা? আমার থেকে কি বেশি খায়? আরে ধুর, কিসব মিয়া খলিফা। আপনারা আমার ভিডিও দেখবেন, আপনারা আমার ভিডিও দেখে খেতে যাবেন, এই মহিলার ভিডিও দেখে কেমন খেতে যাবেন? এই মহিলা কোন দেশে ফুড ব্লগার? কমেন্ট করে জানান। বুঝো না এই ব্যাপারটা। এতদিন পর বুঝলাম কেন কোনো কিছু খাইলে স্বাদ লাগে না। আর যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে অ্যালার্জি খেয়েও কাঠবাদামের স্বাদ পেতাম। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি লাল করে দেবো। करो हाथ जोड़ के मैं সাফার পর ও মাই গড, কি করছি? কি করে? पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गलती ये देखिए একদম বাম্পার মারছেন এবার। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটির কোন পার্টি থেকে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সেটাও জানাতেন ভুলবেন না।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।